হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দ, পুরীর জগন্নাথ মন্দির কতবার আক্রমণ ও লুণ্ঠন করা হয়, রথযাত্রা বন্ধ করে দেওয়া হয়। মন্দিরের বিবরণ মাদালা পাঞ্জি রেকর্ড করে যে পুরীর জগন্নাথ মন্দির 18 বার আক্রমণ ও লুণ্ঠন করা হয়। 1568 সালে বাংলার কর রানী রাজা সুলায়মান খান কর রানীর সেনাপতি কালা পাহাড় পুরীর জগন্নাথ মন্দির আক্রমণ করেন। সেই সময় 1568 থেকে 1577 সাল পর্যন্ত মোট 9 বছর বন্ধ ছিল রথযাত্রা। 1601 সালে তৎকালীন বাংলা নবাবের কমান্ডার মির্জা খুররাম হামলা চালায় পুরীর মন্দিরে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি রক্ষা করতে মূর্তিগুলিকে পুরী থেকে 13 থেকে 14 কিলোমিটার দূরে কপিলেশ্বরের পঞ্চমুখী গোসানী মন্দিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সে বছর রথযাত্রা বন্ধ হয়ে যায়। 1607 সালে উড়িষ্যার মুঘল সুবেদার কাসিম খান জুইনি হামলা চালায় জগন্নাথ মন্দিরে। মূর্তিগুলিকে বাঁচাতে লুকিয়ে খুড়গার গোপালাজিউ মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেই বছরও রথযাত্রা হয়নি। 1611 সালেও বন্ধ থাকে রথযাত্রা। আকবরের সভাসদ টোডরমলের ছেলে কল্যাণমল উড়িষ্যার সুবেদার হয়ে এসে পুরীর জগন্নাথ মন্দিরে হামলা চালায়। আক্রমণের খবর আগেই পেয়ে মূর্তিগুলি চিল্কাহ্রদের মাহিসাংসিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। 1617 সালে আবার জগন্নাথ মন্দিরে হামলা চালায় কল্যাণেমল। তবে তার আসার আগেই 3টি মূর্তি চিল্কাহ্রদের গুরুবাইগড়ে সরিয়ে ফেলা হয়। 1621 এবং 1622 এই 2 বছর বন্ধ থাকে রথযাত্রা। মুসলিম সুবেদার আহমেদ বেগ মন্দিরে হামলা করায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি বানাপুরের আন্ধারিয়াগড়ে সরিয়ে ফেলা হয়। 1692 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মন্দিরটি বন্ধ করার নির্দেশ দেন, যতক্ষণ না তিনি এটি পুনরায় খুলতে চান, অন্যথায় এটি ভেঙে ফেলা হবে। স্থানীয় মুঘল কর্মকর্তারা যারা কাজটি সম্পাদন করতে এসেছিলেন তাদের স্থানীয়দের দ্বারা অনুরোধ করা হয়েছিল এবং মন্দিরটি কেবল বন্ধ করে দেওয়া হয়েছিল। উড়িষ্যার মুঘল কমান্ডার একরাম খান মন্দিরে হামলার পরিকল্পনা করলে খবর আগে থেকে পেয়ে পুরোহিতরা খুড়দার বিমলা মন্দিরে লুকিয়ে রাখেন। সেখান থেকে মূর্তিগুলি চিলিকাহ্রদের কাছে গাডা কোকালা গ্রামে সরিয়ে ফেলা হয়। সেখান থেকে আবার বানাপুরের বড় হনতুয়াদা গ্রামে সরানো হয় মূর্তিগুলি। এই কারণে 13 বছর রথযাত্রা অনুষ্ঠিত হতে পারেনি। 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর এটি পুনরায় চালু করা হয়। 1731 সালে মাসুলিপত্তনমের নবাব মোহাম্মদ তাকি খান মন্দিরে হামলা চালান। চিলিকাহ্রদের কঙ্কনা শেখারি কুড়ায় সেবার লুকিয়ে রাখা হয় মূর্তিগুলি। সেখান থেকে মূর্তিগুলি নিয়ে যাওয়া হয় খুড়দার হরিশ্বর মণ্ডপে। সেখান থেকে আবার গঞ্জাম জেলার চিকিলি গ্রামে নিয়ে যাওয়া হয় মূর্তিগুলি। সেই বছরও পুরী রথযাত্রা অনুষ্ঠিত হয়।